আজকে আমরা এসেছি চিয়াংরাই শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত হোয়াইট টেম্পলে। এটা থাইল্যান্ডের অন্যতম অনন্য ও সবচেয়ে চমকপ্রদ স্থাপত্যকর্ম। এর লোকাল নাম ওয়াট রংখুন এবং এটা প্রচলিত থাই মন্দির স্থাপত্যের সঙ্গে আধুনিক শিল্পের একটি ব্যতিক্রমী মিশ্রণ। হোয়াইট টেম্পলের পুরো বাইরের অংশটাই দুধ সাদা রঙের। সাদা রং বুদ্ধের পবিত্রতা, জ্ঞান এবং অনাসক্তির প্রতীক। রোদে ঝলমল করে ওঠা সাদা স্থাপত্য মন্দিরটাকে যেন অপার্থিব আভা প্রদান করে। মন্দিরের দেওয়াল, টাওয়ার, ভাস্কর্য সব জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র রূপোলি কাঁচের টুকরো যুক্ত আছে, যা সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে উজ্জ্বল আলোর খেলা সৃষ্টি করে। এটা মন্দিরকে দেয় একটা স্বর্গীয় অনুভূতি। মন্দিরের ভেতরের অংশ সাধারণ থাই মন্দিরের মতো নয়। এখানে শিল্পীর কল্পনায় তৈরি আধুনিক ও প্রতীকী দেওয়াল চিত্র আছে। দেওয়ালের মধ্যে দেখা যায় অসুর, যুদ্ধ ও অশুভতার প্রতীক। মন্দিরের সামনে আর চারপাশে দারুণভাবে সাজানো লেক, ফোয়ারা আর সবুজ বাগান। মন্দিরের ঢোকার সামনেই রয়েছে একটা সেতু, যা মানব জীবনের নরক থেকে নির্বাণের পথের যাত্রাকে প্রতিকায়িত করে। সেতুর দুই পাশে অসংখ্য ভয়ার্ত হাত দেখা যায়, যা লোভ, বাসনা আর দুঃখের প্রতীক। সেতু পেরিয়ে সামনে এগোলে বোঝানো হয় যে মানুষ পাপ ও আসক্তিকে অতিক্রম করেই জ্ঞান লাভ করতে পারে। মন্দিরের কাজ শুরু হয়েছে 1997 সালে এবং পুরোপুরি শেষ হতে অনেক বছর লাগবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, মন্দিরের বাইরের অংশেই ছবি তুলতে দেওয়া হয়, ভেতরের অংশে নয়। এখানে আসার সঠিক সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে, আর অবশ্যই এখানে ঢাকা পোশাক পরে আসতে হবে। এক কথায় বলতে গেলে মন্দিরটা ভীষণই সুন্দর। কতক্ষণ যে সময় কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। চিয়াংরাই এলে অবশ্যই হোয়াইট টেম্পল ভিজিট করুন।